আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলী আহমদ, জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, 2018 সালে বগুড়া সংসদীয় আসন 1 থেকে ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব মোরা হোসেন খান। উপস্থিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন, জনাব আলমগীর হোসেন, কৃষক দল নেতা ওসমান আলী বিশ্বাস, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান। আমি আপনাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য আন্তরিক ধন্যবাদ। দুর্গম এলাকা বলা যায় মাগুরা শহর থেকে অনেক দূর, তারা এমন কোন প্রোগ্রাম নেই মাগুরা শহরে যে প্রোগ্রামে তারা অংশগ্রহণ করে না। এটা আমলসার মানুষ সেটা প্রমাণ করেছে, তারা বিএনপি করে। আমি বলতে চাই, আমরা যখন কৃষক দলের দায়িত্ব নিয়েছি এই শ্রীপুর উপজেলায়, প্রতিটা পদে পদে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আজকে আমার উপজেলায় কৃষক সমাবেশ, গত রাত সারা রাত আমার উপজেলা কৃষক দলের আহ্বায়কের বাড়িতে অভিযান চালানো হয়েছে। আমি যেখান থেকে আমার প্রধান অতিথিকে রিসিভ করব, নাকল ইউনিয়নের কৃষক দলের সদস্য সচিবকে মেরে মারাত্মক আহত করে তার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সবদলপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিবের বাড়ি লুট করে নেওয়া হয়েছে। আমি আমার নেতার সামনে এগুলো বলতে চেয়েছিলাম না। আপনারা যত ষড়যন্ত্র করেন, দেশ বরেণ্য আমাদের এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দল করেছে, খালেদা জিয়া যে দলকে লালন করেছে, এবং আমাদের আগামী দিনের আমাদের নেতা তারেক রহমান যে দলকে ধারণ করে চিন্তা করে সেই কৃষক দলকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমরা যে যার মধ্যে কথা বলতে পারি, সমাবেশ করতে পারি, সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে এখনো গণতন্ত্র ফিরে আসেনি, মানুষের ভোটের অধিকার ফিরে আসেনি। বিএনপি ভোটের কথা বললে অনেকের গা জ্বালা করে। গত 15.5 বছরে শেখ হাসিনা কেন একটি ভালো নির্বাচন দেয়নি, তারা বুঝতে পেরেছিল ভালো নির্বাচন দিলে বাংলাদেশের অধিকাংশ সিটে বিএনপি জিতবে। আজকে কৃষক সমাবেশকে আহ্বান জানাবো, কোনোভাবে বাংলাদেশের গণতন্ত্র থেকে সিলিমিলি খেলা হবে। বাংলাদেশের 15.5 বছরে 18 থেকে 30-32 বছর বয়সে 3 প্রজন্ম, কোথাও 15.5 বছরে তাদের বাংলাদেশের ন্যূনতম অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের গণতন্ত্র মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর একটা গোষ্ঠী এখনো বলছে অত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, এদিকে আপনারা মেনে নিতে পারেন? প্রিয় ভাইরা, আপনাদেরকে মাঠ ছেড়ে চলবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় আপনাদেরকে মেসেজ দিয়েছে, যদি এই সরকার বা কোন গোষ্ঠী যদি যারা নির্বাচনের নিশ্চিত পরাজিত হবে, তাদের ষড়যন্ত্রে যদি ভোটকে প্রলম্বিত করা হয়, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার সংরক্ষণ হয়, আমরা অতীতের মতো রাজপথে নেমে আমাদের ভোটাধিকার নিশ্চিত করবো। বাংলাদেশের মানুষের আবার রাজপথে ভোটের জন্য আপনারা রাজপথে ভোটের জন্য নাচতে প্রস্তুত আছেন? প্রিয় ভাইরা, আমি আর কথা বলবো না। এমন আপনাদের মধ্য থেকে যদি কৃষক কোন কৃষির ব্যাপারে এই প্রস্তাবের বাইরেও কোন প্রস্তাব থাকে আপনারা দিতে পারেন, সেটি আমরা গ্রহণ করে আমাদের এবং কৃষক দল সারা বাংলাদেশের সবচাইতে সুসংগঠিত দল হিসেবে গণ্য আছে এ পর্যন্ত। ধন্যবাদ। ধন্যবাদ। সারা বাংলাদেশ কৃষক দল, আমরা শুল্কুয়ার কৃষক দল, নাকল ইউনিয়ন কৃষক দল, মাগুরা জেলা নাকল ইউনিয়ন জাতীয়বাদী কৃষক দল সারা বাংলাদেশে দেশ তারেক রহমানের নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে, আগামীতে সারা বাংলাদেশে একমাত্র দল যে দল তারেক রহমানের নির্দেশে সব থেকে বড় দল হিসেবে গণ্য হবে এবং কৃষকের ন্যায্য হিসাব এই হবে ইনশাআল্লাহ। আমাদের সৌভাগ্য এখানে সদস্য সচিব ছিলেন
আমি আর বেশি কিছু বলবো না। বারবার বলতেছে যে স্টেজ ভেঙে যাবে, স্টেজ ভেঙে যাবে, স্টেজ ভেঙে যাবে। আরে এখানে কারো কাছে নাই, স্টেজ ভাঙবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। পিছন থেকে যারা আছেন সরে যান, পিছন থেকে যারা আছেন নেমে যান। মঞ্চের অবস্থা ভালো না কিন্তু। সংগ্রামে উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জেনাদা জেলা কৃষক দল সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মুক্তাদির আলম মুক্তার, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেনাদা জেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিলন। তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বয়স আমাদের এই প্রধান অতিথি কৃষক দল জিন্দাবাদ। লিখিত বক্তব্যে শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালের পর পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের স্বয়ং শুরু করেন। দেশের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য দোকান তৈরির উদ্যোগ গ্রহণ করেন। পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান অভিনন্দন জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে একজন লোকের নাম বলছি, উনি এখানেই দাঁড়িয়ে আছেন, জনাব খুরশিদ আলম। উনি হিসাব রক্ষক ছিলেন ময়মনসিংহে 2018 সালের নির্বাচনে স্বৈরাচারীর সহযোগী রওশনের সাথে পক্ষে ভোট চুরি করতে অস্বীকার করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। কৃষকদের নিয়ে যে কর্মসূচি, যে প্রোগ্রাম হাতে নিয়েছেন ওনারা, সেটা অত্যন্ত মানে যেটা এক কথাই বলতে হয়, যেটা প্রেরণাদায়ক এবং আমাদের কৃষকরা সত্যিকার অর্থে উজ্জীবিত হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা এবং কৃষকের জন্য যে পরিকল্পনা, আমি সব জায়গায় একটা কথাই বলি, আমার সবচেয়ে পছন্দ হয়েছে এর মধ্যে কৃষি বীমা পলিসি। সামনে ভবিষ্যৎ আমার বিএনপি তৃণমূলের যে প্রাণ ভমরা সেই কৃষক, মহান রব্বুল আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আজ থেকে 4-5 মাস আগেও আমরা ভয়হীনভাবে 15-20 জন 50 জন কর্মীদেরকে নিয়েও কোনো সভা সমাবেশ করতে পারি নাই। অথচ আল্লাহর কি রহমত, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আজ একটি ভয়হীন পরিবেশে আমরা সবাই একত্রে সমবেত হয়ে আমাদের কৃষক দলের আজকের এই সমাবেশকে প্রাণ ধরে উপভোগ করতে পারছি। কোনো ভয় নেই, পুলিশের কোনো নিপীড়ন নেই। এখান থেকে যাওয়ার পরে আমাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করবে এরকম কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। যাই হোক, ভাই সব কিছু বলবেন, আমি একটি কথা বলতে চাই যে আপনারা 5ই আগস্টের পর এ পর্যন্ত আমি মনে করি সবাই রাজনৈতিকভাবে এখন অত্যন্ত সচেতন। আপনারা পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখবেন একটি গণতান্ত্রিক সরকার তথা বিএনপির নেতৃত্বাধীন একটি তারেক রহমানের নেতৃত্বাধীন একটি সরকার প্রতিষ্ঠা যাতে না হয়, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রই আল্লাহর রহমতে নস্বাত হয়ে যাচ্ছে। আজকে কৃষক দলের উদ্যোগে আজকের এই কৃষক সভায় উপস্থিত সভাপতি মোকাদ্দেস আলী বিশ্বাস,
আজকে কৃষক সভায় উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলী আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জনপ্রিয় জননেতা মনোয়ার হোসেন খান। ঢাকা থেকে আমাদের কৃষক দলের নেতৃত্বে এসেছেন। খুলনা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুনির রহমান, আমাদের মাগুরা জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক রুবায়তুল হোসেন খান, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন হীরা, আমার সাথে অনেক কৃষক দলের কেন্দ্রীয় নেতৃত্ব এসেছেন। এলাকার কৃষক শিবন সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাথে এই মঞ্চে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমার সামনে ভূমিষ্ঠ প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, গত নভেম্বরের 9 তারিখে ঢাকাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে সব জেলার কৃষক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদেরকে 3 মাস ব্যাপী, যেটি আগামী ফেব্রুয়ারি 10 তারিখে শেষ হবে, প্রত্যেকটি ইউনিয়নে সারা বাংলাদেশে 4578টি ইউনিয়নে কৃষক সমাবেশ করার নির্দেশনা দিয়েছে। আমরা প্রতিটি কৃষক সমাবেশে আমরা শহীদ জিয়া রহমান বাংলাদেশে কৃষি এবং কৃষকের জন্য কি করেছে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরছি। জিয়া রহমানের পরে স্বৈরাচার এরশাদের পতনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের কৃষি ও কৃষকের জন্য কি করেছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিগত 15.5 বছরে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই কৃষি ক্ষেত্রে কি দুর্নীতি করেছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুনে আশ্চর্য হবে, এই শুধু কৃষকের কৃষি সেক্টর থেকে শেখ হাসিনা, তার পরিবার, তার দলের লোকজন আমার কৃষকের ভাইয়ের মাথার ঘাট ভাই পেলে তাদের ট্যাক্সের টাকা 28 লক্ষ কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ কোটি টাকা এই কৃষি ক্ষেত্রে চুরি করে বিদেশ পাচার করে দিয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে বাংলাদেশের কৃষক ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকবে। তাই আগামীতে আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসলে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেত্রী যদি দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে কৃষকের জন্য কি করেছে, কি করবে, জনাব তারেক রহমান আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দিচ্ছে। আমি এখন সেই তারেক রহমানের কৃষকদের এবং কৃষকদের জন্য বার্তা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলে ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। শস্য বীমাটা আপনারা অনেকে হয়তো নাও বুঝতে পারেন, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। বাংলাদেশ এমন একটি দেশ, প্রায় প্রাকৃতিক কারণে কোন সময় বন্যা, কোন সময় খরা, কোন সময় পোকামাকড়ের উৎপাত, বিভিন্ন কারণে আমাদের কৃষক ভাইদের ফসল নষ্ট হয়ে যায়। অনেক মধ্যবিত্ত গরিব কৃষক যাদের 2-3 বিঘা 5 বিঘা জমি আছে, তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ার সময় সারা বছর তাদের না খেয়ে থাকতে হয়, অনেক কষ্ট তাদের পার হতে হয়। সেই জন্য বিএনপি মনে করেছে যে শস্য বীমা চালু করা হয়, তাহলে মনে করেন
আপনারা কৃষক ভাইরা মধ্যবিত্ত নিম্নবিত্ত কৃষকরা যদি 500 থেকে 1000 টাকা দিয়ে একটি বীমা আপনারা চালু করেন, বীমা রেজিস্ট্রেশন করেন, তাহলে সারা বছরে যে কোনো কারণে আপনাদের ফসল নষ্ট হয়ে গেলে সেই বীমা কোম্পানি আপনাদের টোটাল ফসলের মূল্য মনে করেন 2-3 লক্ষ টাকা হবে, টোটাল টাকা বীমা কোম্পানি আপনাদেরকে দিয়ে দেবে। তাহলে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আমরা বিএনপি ক্ষমতা আসলে আমাদের নেতা বলছেন তিনি এই কৃষি শস্য বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করবেন। প্রিয় কৃষক ভাইরা, সেচ ব্যবস্থাপনা সংকট নিরসনে শহীদ জিয়া ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন হবে ইনশাআল্লাহ। সেচের পানি রোধে, পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক এটি হচ্ছে আজকে যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে, কৃষিতে ট্রাক্টর রয়েছে, কম্বাইন হারভেস্টার রয়েছে, সেগুলো ছোট ছোট রয়েছে সম্ভাবনা 28 লাখ ব্যাংক থেকে প্রত্যেকটি কৃষকের কাটতে কাটতে জেল কাটতে কাটতে গুলি বন্ধ খাইছি, বহুত গুলি গেলাও খাইছি আমরা। প্রিয় ভাই, 70 থেকে 80 লাখ মানুষ বক্তব্য রাখার নামানি কৃষকের অংশ হিসাবে নামানি কৃষক দলের মনিটরিং করতে দিতে হবে। কৃষক অফিসার দেবে, আমরা মনিটরিং করব। প্রিয় ভাইরা, এখনো আমাদের দল ক্ষমতা আসেনি, এই বিষয়গুলো ক্ষমতা আসলে আমরা বিবেচনা করার সুযোগ থাকবে। এই সমাবেশ সারা দেশে পরিচালিত হচ্ছে, সেগুলো বিশদ বর্ণনা করবেন। এই অনুষ্ঠানে আমাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আমার বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃষকের সারের সংকট, সারের জন্য খুব অভাব, কৃষক কষ্ট পাচ্ছে, আমার কাজ কৃষক পাচ্ছে, তেল পাচ্ছে, কৃষক পাচ্ছে, তেল পাচ্ছে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সবার সমাপ্তি ঘোষণা করছি। সারাটা দিন চাষ করিয়ে আমরা না পাই খাইতে, চল ভাই চল মাঠে ভাইতে, জমি